নজর রাখছি একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। একেবারে তিস্তা তাণ্ডব চালিয়েছে উত্তর সিকিমে, সেই ছবি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। যে চুংথামে ধস, নিখোঁজ আট পর্যটক। অর্থাৎ উত্তর সিকিমে টানা রাতভর ভারী বর্ষণে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। শুধু ভয়াবহ রূপ নেয়নি, সে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। জলস্তর হঠাৎ করেই 2.5 মিটার বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফে আজকের জন্য সমস্ত পর্যটন পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নতুন পারমিট ইস্যু করার প্রক্রিয়াও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রবল বৃষ্টির কারণে চুংথাং এলাকায় একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা চরম সমস্যার মুখে পড়েছেন। দেখাচ্ছে কিন্তু সেই ছবি, তিস্তা কি ভয়ানক তাণ্ডব চালিয়েছে, কি রকম জলস্তর বেড়ে গেছে, সেই ছবি বারবার করে দেখাচ্ছে আপনাদের কাছে। ঠিক এই কারণের জন্যই পর্যটকদের শুধুমাত্র আজকের জন্য পারমিট বাতিল করা হয়েছে। চুয়াংথামে ধস নেমেছে, নিখোঁজ হয়েছে 8 পর্যটক। চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। সিংটংয়ের শিবানী বাজার এলাকায় NHPCর সামনে ধস নামায় দক্ষিণ সিকিমের দিক থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলি সতর্ক রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই দুর্যোগের মধ্যে 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন। আবারও জানাবো, এই দুর্যোগের মধ্যেও 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার ও দেহ সন্ধান অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা আজ সারা দিন ধরেই চলছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। অপরদিকে উত্তর সিকিমে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিকের কাছ থেকে বিস্তারিত। ঋত্বিক, এই যে ভয়ানক পরিস্থিতি, সবটা জানাও, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তেও? দেখো, তোমাকে জানিয়ে রাখি, উত্তর সিকিমের গতকাল রাতভর ভারী বৃষ্টির ফলে কিন্তু এই মুহূর্তে উত্তর সিকিমের একাধিক এলাকায় ধস নেমেছে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন এলাকায় কিন্তু ধস নেমেছে, যার মধ্যে রয়েছে চুংথাং, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা চুংথাং এবং সিংটং, এই দুই জায়গায় কিন্তু ধস নেমেছে। এবং সিংটমের শিবানী বাজার এলাকার NHPCর একদম সামনে কিন্তু ধস নামে আজ বেলা 12টা নাগাদ। এই ঘটনা কিন্তু উঠে আসছে সামনে এবং ইতিমধ্যেই সিকিম প্রশাসনের তরফে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের জন্য কিন্তু সম্পূর্ণভাবে পর্যটকদের বিধিনিষেধ করে দেওয়া হয়েছে, পারমিট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং প্রশাসন সূত্রে এখন যা খবর পাওয়া যাচ্ছে যে আগামীকালও হয়তো পর্যটকদের পারমিট কিন্তু বাতিল থাকবে সিকিমে। এবং এই মুহূর্তেও কিন্তু সিকিমে বৃষ্টিপাত হচ্ছে এবং তিস্তার জল কিন্তু বেড়েই চলেছে। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 2.5 মিটার কিন্তু তিস্তার জল বেড়ে যায় এবং তার মধ্যে কিন্তু তিস্তার চর এলাকায় বিভিন্ন মানুষ যারা বসবাস করেন তাদের কিন্তু সমস্যা হয়। এবং বিগত কয়েক বছরের ঘটনা কিন্তু একটু স্মরণ করে দেব দর্শকদের, যে বিগত বছরে বিভিন্ন সময় কিন্তু তিস্তা বাজার, সিকিমের কালিম্পং এর তিস্তা বাজার সহ সিকিমের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা কিন্তু তিস্তার গর্ভে কিন্তু চলে যায় এবং তারপরে কিন্তু একটা তিস্তা মানে একটা ভয়ানক ছাপ কিন্তু রেখে যায়। এবং আজ থেকে এবং গতকাল কয়েকদিন ধরে যে তিস্তার যে আবার খবর উঠে আসছে যে তিস্তার নদীর জল কিন্তু বেড়েই চলেছে দিন প্রতিদিন, সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কেননা এখনো আগামী 2-3 দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকায়। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সাথে। নজর রাখছি যে খবরের দিকে, যে একেবারে তিস্তা কিন্তু তাণ্ডব চালিয়েছে, পর্যটকদের পারমিট বাতিল হয়েছে, যাত্রীদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য পর্যটকদের হেল্পলাইন নম্বরেও যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।